হ্যালো, আমি আরিয়ান। এখন আমি কথা বলবো দরদের টিজার নিয়ে, যেটা একটু আগে ড্রপ করেছে। একটু আগে তুফান সিনেমাটা দেখে আসলাম। তুফানের রিভিউ অলরেডি আমি চ্যানেলে দিয়েছি, যারা দেখেননি এখনো দেখে নিতে পারেন। আমি যে সিনেমা হলে সিনেমাটা দেখি, সেইখানে সিনেমার শেষে তুফানের শেষে দরদের টিজারটা দেখানো হয়। থিয়েটারে দরদের যখন টিজারটা দেখি, দেখার পর জাস্ট মনে হচ্ছিল যে আরো একটা ব্লকবাস্টার লোডিং। একটু আগে দরদের টিজার ইউটিউবে ড্রপ করেছে, সো যারা এখনো দেখেননি টিজারটা দেখে নিতে পারেন। এক কথায় বললে আপকামিং ব্লকবাস্টার। সিনেমার বাজেট ভালো, সিনেমার কাস্টিং ভালো, সো এই সিনেমাটা নিয়ে এক্সপেকটেশন আমাদের সেই প্রথম থেকে অনেক বেশি। এটার রিজন একটাই, এটা আমাদের বাংলাদেশি ফার্স্ট প্যান ইন্ডিয়ান ফিল্ম। সো আমাদের আগ্রহ অনেক বেশি এই ফিল্মটাকে ঘিরে। 1 মিনিট 24 সেকেন্ডের এই টিজার, পুরো টিজারটাই একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে। অনেস্টলি দেখে মনে হচ্ছে না যে এটা বাংলাদেশি একটা ফিল্ম, এটা যে একটা প্যান ইন্ডিয়ান ফিল্ম। দরদের টিজার সেই ফিলটা দিচ্ছে। এই টিজার দেখে গল্প সম্পর্কে যতটুকু মনে হচ্ছে, আমরা জানি যে এখানে শাকিব খানের ক্যারেক্টার নেম ধুলু মিয়া, এবং এই ক্যারেক্টারটা হচ্ছে একটা সাইকো। এই টিজারে দেখবেন যে শাকিব খান মার্ডার করছে, এরপরে শাকিব খান যে রিয়াকশনটা দিচ্ছে সেটা দেখে মনে হচ্ছে যে সে কিছুই করেনি, বরং সে আরো ব্লাড ভয় পায়। যেহেতু এটা একটা রোমান্টিক সাইকো থ্রিলার ফিল্ম, এইখানে শাকিব খান প্লাস সোনাল চৌহানকে দেখতে এত সুন্দর লাগছে। এইখানে শাকিব খানের ক্যারেক্টারে শাকিব খানের লুকে অনেকগুলো শেডস দেখতে পারবেন। এক একটা লুকে শাকিব খানের এক্সপ্রেশন ভাই মারাত্মক লেভেলের। আমি তুফানের রিভিউ একটু আগে দিয়েছি, সেখানেও একটা কথা বলেছি যে ডিরেক্টর ফ্যাক্ট, শাকিব খানকে ইউটিলাইজ করতে পারবে এরকম ডিরেক্টর আমাদের এখানে খুবই কম। শাকিব খান যখন ডিরেক্টর আর্টিস্ট, তখন তার থেকে বেস্টটাই আসে। তুফানে শাকিব খানের পারফরমেন্স জাস্ট দেখার মতন ছিল। দরদের টিজারে শাকিব খানের কয়টা লুক, এবং প্রত্যেকটা লুকেই শাকিব খানের এক্সপ্রেশন, শাকিব খানের পারফরমেন্স টপ নচ। বিশেষ করে টিজারের শেষের দিকে শাকিব খানকে কয়েদি লুকে শাকিব খানের সেই হাসিটা, সেই লুক, চোখের এক্সপ্রেশন, এত সুন্দর পারফরমেন্স দেখতেই ভালো লাগে, চোখের শান্তি। আবার দেখবেন যে শাকিব খানকে একটু স্টাইলিশ, একটু স্মার্ট লুকে কিরকম লাগছে, পুরোটাই চেঞ্জ। এই ছোট্ট একটা টিজারে শাকিব খানকে যতগুলা ক্যারেক্টার শেডে দেখলাম, ম্যান এটা কনফার্ম ব্লকবাস্টার হবে। এই টিজারটা দেখার পর হয়তো এখন অনেকেই বলবে এরকম কেন, এরকম স্লো কেন, এরকম বিজিএম এরকম কেন। ভাই এটা একটা ডিফারেন্ট কাজ। আমার কাছে পার্সোনালি দারুণ লেগেছে টিজারটা। এখানে অনেকগুলো ক্যারেক্টারকে দেখায়, বাট সেই ক্যারেক্টারগুলোকে টিজারে সেভাবে স্পেসটা দেয়নি। এখানে শাকিব খানকে মেইন ফোকাসে রেখেছে, প্লাস সোনাল চৌহান এবং শাকিব খানকে দেখতে দারুণ লাগছে। এরপর রাহুল দেব, পায়েল সরকার, এদেরকেও একটা ফ্রেমে দেখায়। আই থিঙ্ক এটাও শাকিব খানের ক্যারিয়ারের সেরা একটা কাজ হতে পারে। এই সিনেমাটা যতটুকু জানি ইচ্ছারে রিলিজ হবে। টিজার বেশ ভালো হয়েছে। অনন্য মামুনকে নিয়ে আমরা যত যাই বলি না কেন, সে যে কাজটা দেখালো, যে টিজারটা দেখালো, এটা সত্যি প্রশংসনীয়। এটাতে কোনো ডাউট নেই যে এই কাজটাও ভালো হতে যাচ্ছে। নর্মালি সাইকোপ্যাথ বা থ্রিলার টাইপের গল্পের সিনেমার টিজার ট্রেলার লাইক এরকমই হয়, আপনি যদি একটু রিসার্চ করে দেখেন। আর এই টিজারটা দেখে এটা শিওর যে এখানে ভায়োলেন্স থাকতে যাচ্ছে। টিজারে যতটুকু দেখিয়েছে সেটা বেশ ভালো। ওভারঅল টিজারটা দেখে একটা কথাই বলবো, আপকামিং ব্লকবাস্টার। অনন্য মামুনের প্রতি যাদের সেই এক্সপেকটেশনটা ছিল না, আই থিঙ্ক টিজারটা দেখার পর সেই এক্সপেকটেশনটা আবার ব্যাক করবে বা ফিরে আসবে। তো এই ছিল এই টিজারটা নিয়ে আমার ওপিনিয়ন। আমার কাছে পার্সোনালি দারুণ লেগেছে। শাকিব খান, সোনাল চৌহান, এদেরকে দেখার জন্য হলেও সিনেমাটা আমি অবশ্যই দেখবো। তো এই ছিল এই টিজারটা নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।